রসমাধুর্যের আস্বাদনের জন্য একত্রিত হয়েছি। শাস্ত্রে বলা হয়েছে এই নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রতে যেমন আমাদের মঙ্গলারতি দর্শন, হরি শ্রীহরি চরণ কমলে নিত্যদিন 108 তুলসীপত্র নিবেদন, নিত্যদিন ঘৃত প্রদীপ দ্বারা রাধা দামোদর লালের আরতি ইত্যাদি ভজনাঙ্গের সঙ্গে আরেকটি বিশেষ ভজনাঙ্গ আছে, যে ভজনাঙ্গটি হচ্ছে হরিকথামৃত রস আস্বাদন। শাস্ত্রে বললেন হরিকথাই একমাত্র এমন একটি কথা, যে কথার দ্বারা জীবের হৃদয়ে ভগবানের ভক্তি সঞ্জাত হয়। শ্রবণ মাত্রেণ হরিচিত্তং সমাশ্রিত, যার নাম বা যার কথা শ্রবণ মাত্রেই জীবের হৃদয়ে সাক্ষাৎ শ্রীহরি বিরাজমান হয়ে যায়, যার কথা শ্রবণ মাত্রেই জীবের সর্বানর্থ নিবৃত্তি হয়ে যায়। এই নিয়ম সেবা বা দামোদর মাসের শুভ অবসরে আমরা সেই হরি কথাকে আস্বাদন করার জন্য সৌভাগ্য অর্জন করে এই সভাকে অলঙ্কৃত করতে বসেছি। যারাই আমরা কথা শুনতে এসেছি জানবো আমরা মহাভাগ্যবান। কেননা ওই যে কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্যটা আমার হয়েছে, সেজন্য আমরা ভাগ্যবান। ভগবান তার কথা শ্রবণ করানোর জন্য আমাকে এখানে ধরে টেনে নিয়ে এসেছে। উনি আমায় কত ভালোবাসে যে তার কথা শোনাচ্ছেন। ব্রজ গোপীগণ গোপীগীতে বলেছিল, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম। ব্রজ গোপীগণ বলেছিল, হে গোবিন্দ, তোমার কথা, তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত, তপ্ত জীবনম, আমাদের ঘোর তাপিত হৃদয়কেও প্রশান্ত করতে পারে, হৃদয়ের সমস্ত কলমশ নাশ করতে পারে। আমরা তোমা বিহনে কণ্ঠগত প্রাণ হয়ে গিয়েছিলাম, কিন্তু হে গোবিন্দ, তুমি এমন একজন তোমার কথাকারকে পাঠাও আমাদের কাছে, যে তোমার কথা শুনায়ে আমাদের তাপিত প্রাণকে শীতল করতে পারে। ভগবানের কথা শুনলে আমাদের তাপিত প্রাণ শীতল হয়ে যায়। এবং ওনার কথা যদি কোনো শুদ্ধ সাধু বা বৈষ্ণবের মুখে শোনা যায়, তাহলে তো শুধু হৃদয় থেকে যন্ত্রণা দূরীভূত হয় না, কোনো শুদ্ধ সাধু বা বৈষ্ণবের মুখে তার কথা শ্রবণ করলে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়ে যায়। আমরা এই হরিকথামৃত শ্রবণ কেন করব? স্বয়ং ভগবান উনিও হরিকথা শ্রবণ করেছিলেন। গদাধরের মুখে প্রভু শুনেন নিত্য ভাগবত, শুনিয়াও জুড়ায় প্রভুর কৃষ্ণ ভাব যত। বলে শুদ্ধ বৈষ্ণব তখন তার কথার মধ্যে দিয়ে কৃষ্ণ প্রেম মেখে সেই কথাটা তার মুখ থেকে নির্গত হয়। এবং সেই কৃষ্ণ প্রেম মাখা কথা যখন কারোর কর্ণরন্ধ্রে প্রবিষ্ট হয়ে যায়,
হৃদয়ে কি আর প্রেম না উদয় হয়ে থাকতে পারে? কখনো পারে না। সেজন্য বললেন, বৈষ্ণবের মুখে যদি ভাগবতের কথা শ্রবণ করা হয় তাহলে অনতিবিলম্বে হৃদয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তির সঞ্চার হয়ে যায়। আমরা শাস্ত্রে এরকম বহু সিদ্ধান্ত শ্রবণ করি, এরকম বহু ভক্ত আছে ভক্তমাল গ্রন্থের প্রমাণে, যারা কথয়ন্তংশ্চ মাং নিত্যাং, তার কথা শুনতে শুনতে রমন্তীনাং তৎকথামৃতং, যারা ভগবানের কথার মধ্যে বিহার করতে করতে প্রাপ্তয়েদ গৌর গোবিন্দ পদারবিন্দম, যারা তার কথা শুনতে শুনতে তার চরণ কমলকে প্রাপ্ত হয়ে গেছেন, হরি বল। যারা তার কথা শুনতে শুনতে তাকে প্রাপ্ত হয়েছেন, দেখলে ভগবানের কথার কত মহিমা, কত গুণ। তার কথা একটু মনোপ্রাণ দিয়ে শুনলেই হয়। দেখুন, আরো আরো যুগে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, 3 যুগ অতিবাহিত হয়ে গেছে। এই বাকি তিনটা যুগে ভগবানকে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল, কিন্তু জানেন, এই কলিতে ভগবানকে পাওয়া অনেক সোজা হয়ে গেছে। বললেন, এই কলিতে এতই সোজা হয়েছে যে তার নাম নিলে, তার গুণ কীর্তন করলে তবেই ভগবানকে এবার পাওয়া যায়। কলির ভজনটা কি? কলিযুগের ভজন হইল নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবের কারণ। যে শুধু কৃষ্ণ কথা আস্বাদন করা। কলিযুগের ভজনটা হচ্ছে নামের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, এটাই কলির ভজন। নাম হইতেই নামের। সেজন্য আমাদেরকে শুধুমাত্র এবার হরি নাম করতে হবে। হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব নাস্তে।